পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাউথ ত্রিপুরা, ধলাই এবং গুমতি ব্রাঞ্চে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টে নতুন নিয়োগ বিজ্ঞাপন বেরিয়েছে। শুধুমাত্র ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা বা ক্যান্ডিডেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। ত্রিপুরার 3টি জেলাতে সরাসরি এই নিয়োগটা হবে। অ্যাডভার্টাইজমেন্ট সাথে বায়োডাটা অন্যান্য ডকুমেন্টগুলো অ্যাটাচ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে আগরতলা হেড অফিস আছে বা সার্কেল অফিস আছে সেখানে গিয়ে ডকুমেন্টগুলো জমা দিতে হবে। বায়োডাটা কীভাবে ফিল আপ করতে হবে, কী কী পোস্টে ভ্যাকেন্সি হয়েছে সবগুলো আমরা দেখে নেব। ন্যূনতম যোগ্যতা 7ম শ্রেণী যদি পাস আউট হয়ে থাকো তোমরা ওয়াচম্যান গার্ডেনের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস হলে অ্যাটেন্ডার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক গ্রাজুয়েশন পাস হলে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরি। এখন আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব। এই ভ্যাকেন্সিটা কিন্তু বা অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু শুধু ত্রিপুরার জন্য বেরিয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য নয়। আমরা ব্যাংকের চাকরি মানেই আমরা ভাবি আইবিপিএস এর আন্ডারে নিয়োগ হবে, স্টেট ব্যাংকের আন্ডারে নিয়োগ হবে, কিন্তু এরকম নয়। এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে অনলি ত্রিপুরা থেকে। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে, ত্রিপুরার বিভিন্ন যে ব্রাঞ্চ, বিশেষ করে সাউথ ত্রিপুরা, গুমতি এবং ধলাই ডিস্ট্রিক্টের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে নিয়োগটা হবে। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখে নিচ্ছি। ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগরতলা সার্কেল অফিস থেকে। আগরতলা সার্কেল অফিসের থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, মানে ত্রিপুরার 8টি জেলার ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু প্লেস অফ পোস্টিং হবে সাউথ, ধলাই এবং আমাদের গোমতী ডিস্ট্রিক্টে। এখন আমরা দেখে নিই ভ্যাকেন্সি বা অ্যাডভার্টাইজমেন্টটা কি বেরিয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। এখানে বলা হয়েছে বায়োডাটার সাথে সেলফ অ্যাটেস্টেড, বায়োডাটা ফর্মটা আমরা মানে শেষের দিকে আলোচনা করে নিব। তার সাথে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, মানে এখানে তোমার পিআরটিসি, তোমার মার্কশিট, তোমার এই এসসিএসটি সার্টিফিকেট, এই যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে প্রোভাইড করতে হবে মাধ্যমিক এডমিট বয়সের প্রমাণপত্রের জন্য। আর বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হলো 7 ফেব্রুয়ারি 2026, বিকাল 5টা হলো লাস্ট ডেট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। প্রথম যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ফ্যাকাল্টি, তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডার এবং ওয়াচম্যান। ফ্যাকাল্টির ভ্যাকেন্সি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। প্রথম ফ্যাকাল্টির জন্য যে ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে, হিন্দি, ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা তাতে টাইপিং স্পিড থাকতে হবে। আর ফ্যাকাল্টি যারা আছে, যারা ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ফ্যাকাল্টি পোস্টের জন্য। ফ্যাকাল্টি পোস্টে সাউথ ত্রিপুরা থেকে 2টা ভ্যাকেন্সি বেরিয়েছে আর ধলাই ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা, অর্থাৎ ফ্যাকাল্টি পোস্টে 3টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ফ্যাকাল্টির স্যালারি স্ট্রাকচার যেটা বলা হয়েছে 30,000 থেকে বেসিক শুরু হয়ে যাবে, তার সাথে 2,000 × 5 অর্থাৎ 40,000 প্লাস ইনিশিয়াল, তার সাথে তোমাদের এই অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ তো আছে। সব কিছু মিলিয়ে তোমাদের ফিক্সড কম্পেনসেশন অ্যালাউন্স আছে, অনেকগুলো অ্যালাউন্স আছে, মোবাইল অ্যালাউন্স আছে, ইএফএ ইএসএ ফেসিলিটি আছে, গ্র্যাজুয়েটি ফেসিলিটি আছে। একজন সরকার কর্মচারী যে ফেসিলিটি পায় সে সব ফেসিলিটি দিয়ে 50,000 প্লাস ইনিশিয়াল তোমার স্যালারি হয়ে যাবে একে যে ফ্যাকাল্টি পোস্টে যদি আমরা জয়েন করি। 2 নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি। সাউথ ত্রিপুরা থেকে 2টা বেরিয়েছে, আমাদের গুমতি ত্রিপুরা উদয়পুর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে একটা। অফিস অ্যাসিস্ট্যান্ট ক্যাটাগরি পোস্টে 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। কোয়ালিফিকেশন আমরা দেখে নিচ্ছি। গ্র্যাজুয়েশন পাস আউট হতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। বিএ বিএসসি পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে, বা বিকম পাস আউট হলে অনার্সে অ্যাপ্লাই করা যাবে। কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, কম্পিউটার নলেজ কিন্তু মাস্ট থাকতে হবে। ইংলিশ বা হিন্দি যে কোনো একটা ভাষায় কমিউনিকেশন স্কিল থাকতে হবে। মাইক্রোসফট অফিস, টেলি অ্যাকাউন্টিং সফটওয়্যার এগুলো জানা থাকতে হবে। মুদ্রাগত কম্পিউটার স্কিল থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আমরা অ্যাপ্লাই করতে চাই। স্যালারি স্ট্রাকচারটাও আমরা দেখে নেব। স্যালারি স্ট্রাকচার 20,000 থেকে 1500 × 5, যার সাথে তোমরা অ্যাড করলে তোমাদের সাথে সাথে 500 স্যালারি হয়ে যাবে। অ্যানুয়াল পারফরমেন্স ইনসেন্টিভ 1500 টাকা আছে, তোমাদের ফিক্সড কনভেন্স অ্যালাউন্স 2,000 টাকা আছে, তাছাড়া তোমার মোবাইল অ্যালাউন্স 300 টাকা, সব মিলিয়ে 40,000 প্লাস তো তোমার ইনিশিয়াল স্যালারি তোমার হয়ে যাবে। সব কিছু মিলে 40,000 কাছাকাছি ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে। তোমরা অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। সিলেকশন প্রসেসটা কী হবে সেটাও আমরা দেখে নেবো। এখানে কিন্তু রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ সেগুলো থাকবে, সেগুলো আমরা দেখে নেবো। পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপর তোমার প্রেজেন্টেশন, ডেমনস্ট্রেশন সবগুলোই হবে, আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ। নেক্সট তোমার অ্যাটেন্ডার নিয়োগ করা হচ্ছে। অ্যাটেন্ডার পোস্টে ভ্যাকেন্সি সাউথ ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাটেন্ডার পোস্টের জন্য একটা। এখানে ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাটেন্ডার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। লোকাল ল্যাঙ্গুয়েজগুলো জানা থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে এখানে বাংলা বা ককবরক যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে অ্যাটেন্ডার পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে।
নেক্সট ওয়াচম্যান এবং গার্ডেনার নিয়োগ করা হচ্ছে, ওয়াচম্যান এবং গার্ডেনার নিয়োগ করা হচ্ছে। এখানে আমরা আগে বলে দিচ্ছি প্রত্যেকটা পোস্টের জন্য 4 থেকে 5 জন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হবে। সিলেক্ট করার পর তাদের ওয়েটিং লিস্ট দেওয়া হবে। ওয়েটিং লিস্ট অনুযায়ী যদি কেউ মানে অ্যাপ্লাই না করে বা কেউ যদি চাকরিতে জয়েন না করে, তাহলে ওয়েটিং লিস্টে কিন্তু চাকরি দেওয়ার এখানে ব্যবস্থা আছে। ওয়াচম্যান গার্ডেনার নিয়োগ করা সাউথ ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক সপ্তম শ্রেণী পাস আউট হলে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে, এগ্রিকালচার, গার্ডেনিং, হর্টিকালচারের যে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এক্সপিরিয়েন্স না থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো এখানে প্রয়োজনীয়তা নেই। আমরা জানি কিভাবে গার্ডেনিং করতে হবে, কিভাবে এগ্রিকালচার ফার্মে কাজ করতে হয়, সেগুলো এখানে কিছু শিখে যেতে হবে, সেগুলো কোশ্চেন করা হবে বা সেগুলো থেকে এক্সাম হবে, সেগুলো জানা থাকলে এখানে চলবে। এখানে অ্যাটেন্ডার বা ওয়াচম্যান পোস্টের যে স্যালারি স্ট্রাকচার সেটা আমরা দেখে নিচ্ছি। অ্যাটেন্ডার পোস্টের স্যালারি 14,000, সাথে 1,000 × 5 যেটা আছে তোমাদের বাতা দেওয়া হবে 19,000। তাছাড়া ইনসেন্টিভ আছে 1,000 এনুয়াল পার্সোনাল ইনসেন্টিভ। তাছাড়া ফিল কম্পেনসেশন অ্যালাউন্স আছে 1,000, মোবাইল অ্যালাউন্স আছে 300, ইএফআই ইএসএ ফেসিলিটি সব কিছু মিলিয়ে 25,000 প্লাস তোমার ইনিশিয়াল স্যালারি হয়ে যাবে অ্যাটেন্ডার পোস্টের জন্য। ওয়াচম্যান পোস্টের জন্য ঠিক সেইভাবেই স্যালারি স্ট্রাকচার ধার্য করা হয়েছে। ওয়াচম্যান পোস্টের জন্য 20,000 প্লাস তোমাদের ইনিশিয়াল এখানে স্যালারি হয়ে যাবে। মোবাইল অ্যালাউন্স কিন্তু দেওয়া হবে, সবারই ফিক্সড কনভেনশন অ্যালাউন্স দেওয়া হবে। তাছাড়া ইনক্রিমেন্ট যেটা দেওয়া হবে ইয়ারলি, সেটা তো তোমাদের একটা ফেসিলিটি আছে। অর্থাৎ সরকারি কর্মচারী যে বেনিফিটটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অধীনে যারা কর্মচারী যারা বেনিফিটগুলো পায়, সেই বেনিফিটগুলো সবগুলি এখানে দেওয়া হবে। এখন আমরা সিলেকশন প্রসেসটা কি হবে দেখো। রিটেন টেস্ট হবে টু অ্যাক্সেস জেনারেল নলেজ, কম্পিউটার নলেজ থেকে রিটেন টেস্ট হবে ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট। ফ্যাকাল্টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য রিটেন টেস্ট হবে। আর বাকি পোস্টগুলোর জন্য অ্যাটেন্ডার, গার্ডেনের জন্য বা ওয়াচম্যানের জন্য কোনো রিটেন টেস্ট হবে না, পার্সোনাল ইন্টারভিউ হবে। তাহলে রিটেন টেস্ট, পার্সোনাল ইন্টারভিউ। আর টিচিং পোস্টের জন্য কিন্তু প্রেজেন্টেশন বা ডেমনস্ট্রেশন ক্লাস সেটা কিন্তু এখানে লাগবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি বায়োডাটা ফর্ম। এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফ্যাকাল্টি বা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, এটা হলো বায়োডাটা ফর্ম টু দ্য ডিজিএম অ্যান্ড সার্কেল অফিস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস আগরতলা, আকরাডোর আগরতলা 7990। কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা আমরা দেব। নেম, ফাদার হাজব্যান্ড নেম, অ্যাড্রেস করেসপন্ডেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস, ক্যাটাগরি, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আমার বয়স, তারপরে জেন্ডার, ন্যাশনালিটি, তারপর রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস, এরপরে কোয়ালিফিকেশন ডিটেলসটা সেখানে প্রবেশ করতে হবে। আর যদি প্রেজেন্ট এমপ্লয়মেন্ট হয় সেটা তো তোমার দিতেই হবে। তাছাড়া স্যালারি কম্পেনসেশন প্রেজেন্টলি দো, যদি বর্তমানে তুমি চাকরি করতে হয় কত টাকা বেতন পাও, প্রেজেন্ট অ্যাসাইনমেন্ট, রেসপন্সিবিলিটি কি, কোন ডিস্ট্রিক্টে তোমার চাকরি চাই, তুমি গোমতী ডিস্ট্রিক্টে চাকরি করবে না, সাউথ ত্রিপুরা না ধলাই ডিস্ট্রিক্টে চাকরি করবে, সেই প্রেফারেন্সটা কিন্তু এখানে দিতে হবে। 1, 2, 3 করে সিগনেচার কিন্তু এখানে দিতে হবে। আর কী কী ডকুমেন্ট অ্যাটাচ করছো সেটা এখানে প্রোভাইড করতে হবে তোমাদের পোস্টের জন্য। এবং অ্যাটেন্ডার পোস্টের জন্য বা তোমাদের অন্য আরেকটা যে পোস্ট আছে তোমাদের গার্ডেনার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, সেম ধরনের বায়োডাটা ফর্ম, এই বায়োডাটা ফর্মই তোমরা ফিল আপ করতে হবে। তবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা অবশ্যই বলে দেবে। আর ডিটেলস এখানে তোমার কোয়ালিফিকেশন, জেন্ডার যেগুলো আছে সেগুলো সেম টু সেম এইভাবেই তোমাদের প্রোভাইড করতে হবে। প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থাকলে সেটা তোমার প্রোভাইড করতে হবে। এত সুন্দর ভ্যাকেন্সি ত্রিপুরার একটা ন্যাশনাল ব্যাংক থেকে যে ভ্যাকেন্সি হয়েছে, এত সুন্দর ভ্যাকেন্সি সহসাই বেরো না। এই অপরচুনিটি অ্যাকচুয়ালি তোমরা মিস করবে না কেউ। খুব দারুণ একটা অপরচুনিটি নিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তোমরা অবশ্যই এই অপরচুনিটি অবশ্যই তোমরা নেবে এবং অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে আশা করছি। কোনো কমিউনিকেশন বা কোনো যদি তোমাদের কনফিউশন ডাউট থাকে অবশ্যই জানাবে। আর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখার জন্য অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসিয়াল ভিজিট করতে পারো, যার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।